করছি। কি নাম আপনার? আমি ডাক্তার মোহাম্মদ আমদাদুর রহমান, আপনি কোত্থেকে পাশ করেছেন? রাজশাহী মেডিকেল কলেজ। এখানে কতদিন যাবত আছেন? 5 ইয়ার্স। আপনি কি কোনো সরকারি চাকরি পেয়েছিলেন? না, আমি সরকারি চাকরি করি নাই। আমি দেশের বাইরে ছিলাম পাশ করার পরে, এরপরে এসে আর সরকারি চাকরিতে জয়েন করার মতো বয়স ছিল না, তাই। আচ্ছা, এই যে ক্লিনিকটা, এটার এদিকে আর এদিকে দূরত্বটা কত হবে বলতে পারবেন? না, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনি কি জানেন যে একটা ক্লিনিকের বেড টু বেডের দূরত্ব কতটুকু থাকবে? জি না, 80 বর্গ ফিট। এটা টেকনিক্যাল ব্যাপার, তো এই টেকনিক্যাল ব্যাপারটা আমার জানা নেই। এই যে এটা হচ্ছে না, এটা কি ঠিক না অন্যায়? এটা অবশ্যই অন্যায়। এবং এখানে আমরা যে কয়েকটা বেড দেখলাম প্রত্যেকটাই এইরকম। হ্যাঁ, তাহলে কি অন্যায় হচ্ছে? অবশ্যই অন্যায় হচ্ছে। এখানে আমরা দেখতে পেলাম যে অপারেশন থিয়েটার, হ্যাঁ, অপারেশন থিয়েটার একদম নোংরা। এবং ওইখানে আপনারা যারা অপারেশন করেন বা অপারেশনের পরে যে হাত ধোয়া হয় যে জায়গাটা, ওটা তো মনে হয় না যে এটা কোনো ক্লিনিক, বা এটা বাইরে যদি কোথাও রাস্তাঘাটে থাকতো তাহলে মনে হয় যে আরো একটু সুন্দর পরিষ্কার থাকতো। এটা কি আপনি কখন দেখেছেন? না। তাহলে আপনারা কি মানে বছরে বা 6 মাসে একদিন পরিষ্কার করা হয়? না, আমাদের দুইজন ক্লিনার আছে, প্রতিদিনই পরিষ্কার করছে। তাহলে আমরা যে সকল নোংরা দেখে আসলাম, এটা কি কতদিনের নোংরা হতে পারে? এই ব্যাপারে আমার ধারণা, কারণ আমি ওটিতে কখনোই ঢুকি নাই। আমরা এই ক্লিনিকে পেয়েছি, ক্লিনিকের ম্যানেজার যিনি আছেন তিনাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হলো শাহনাজ পারভিন শাপলা। আপনি এখানে কি দায়িত্ব পালন করেন? আমি এখানে যখন আসি আর কি, আমি ডিপ্লোমা ইন নার্সিং পাস করছি এই 2012-তে পাবনা নার্সিং ইনস্টিটিউট থেকে। তারপরে এখানে আসছি, আসার পরে মানে ক্লাস। আচ্ছা, অফিস সমস্ত দায়িত্ব পালন করছেন। আপনি কি কখনো অপারেশন থিয়েটারে গিয়েছেন? হ্যাঁ, আমি গেছি। অপারেশন থিয়েটারে অবশ্যই আমরা পড়ে থাকি, তারপরে ওটি ড্রেস পরি। আচ্ছা, অপারেশন থিয়েটারে গিয়ে আমরা দেখলাম যারা আছে কারো অ্যাপ্রন নেই, এবং ওই জায়গাটা অত্যন্ত নোংরা, চারদিকে ময়লা মাকড়সা জমে গেছে। এর কারণটা কি? এর কারণটা আসলে আমাদের জায়গা কম তো। আচ্ছা, আর তারপর হলো কি আপনারা জানলার ভিতরে একটা জাস্ট একটা কাপড় টাঙিয়ে দিয়ে রেখেছেন, সেখানে একটা পর্দাও পর্যন্ত আপনারা দিতে পারেননি। এর কারণটা কি? আসলে আমি কিছুদিন হলে আসছি। এখানে হলো গিয়ে আমরা যেখানে হাত ধোয়া হয়, জি, যে পেশেন্টটা, সেটাও পর্যন্ত হলো গিয়ে খুবই নোংরাযুক্ত, এবং তার নিচে অনেক ময়লা পড়ে আছে। এটি কি হাসপাতালের নিয়ম, ক্লিনিকের নিয়ম? আসলে এটা তো নিয়ম হওয়ার কথা না। তাহলে পরে এখানে রুগী সেবার জন্য এসে কি আরো অসুস্থ হয়ে যাবে? আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এই সকল ক্লিনিকের নামে যারা অপচিকিৎসা দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এখানে পেয়েছি মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে ক্লিনিকটা আপনি ঘুরে দেখলেন বা যে অবস্থান, এদের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা ক্লিনিকটা ঘুরে দেখলাম এবং আমরা দেখলাম যে লাইসেন্সের যেই শর্তাবলীগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই কিন্তু তারা পুরোপুরিভাবে মেনে চলছে না। যদিও তাদের নিবন্ধন রয়েছে, কিন্তু সার্টিফিকেট রয়েছে, তাদের ডক্টরদের সার্টিফিকেট এবং নিবন্ধন আমরা দেখেছি, সেগুলো রয়েছে, কিন্তু ভিতরে যে পরিবেশ, যেই শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো নেই। তো এক্ষেত্রে আমি মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982-তে যে 9 নম্বর লাইসেন্সের শর্তাবলী পূরণের ক্ষেত্রে যেগুলো না মেনে চলার অপরাধে আমি ম্যানেজারকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করছি, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। আর প্রতি 10 জন রোগীর জন্য সার্বক্ষণিক একজন নিবন্ধনকৃত মেডিকেল প্র্যাকটিশনার বা ডক্টর এখানে থাকার কথা, কিন্তু আমরা এসে কাউকে পাইনি। আমি ডাক্তার এমদাদকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করছি, অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। আমরা এই মুহূর্তে নাটোর সদরে শুকুর ভাইয়ের হোটেলে অবস্থান করছি। এই হোটেলের খাবার যারা খাচ্ছেন, একদম নোংরাযুক্ত পরিবেশে এরা খাবার উৎপাদন করছেন এবং পরিবেশনা করছেন। আমরা কথা বলছি এই ব্যাপারে, আমরা এখানে পেয়েছি বিএসটিআর কর্মকর্তাবৃন্দকে, আমরা তার সাথে। আপনি এই হোটেলে কি দেখতে পেলেন? আমি দেখলাম যে উনি অস্বাস্থ্যকর পরিবেশে, এবং ওনার ফ্রিজে পাওয়া গেল কাঁচা মাংসের সাথে দই, যেখানে অ্যাডাল্টারেশন হয়ে এটা অখাদ্য হিসাবে, অন্য কিছু হইতে পারে, অখাদ্য হইতে পারে। এবং ওনার ওই
ওখানে আয়োডিনবিহীন লবণ পাওয়া গেল। ওনার পরিবেশটা খুবই নোংরা, এই জন্য ওনাকে আমরা বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 এবং অ্যামেন্ডমেন্ট 2005-এর 17-1 ধারায় অভিযুক্ত করলাম এবং ওনার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হলো। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছে, উনি এখন রায় ঘোষণা করবেন। আপনার দোকানে যে পরিবেশ যেভাবে আপনি পরিবেশন করছেন, এটা কি আপনি ঠিক করছেন? না স্যার, ঠিক করিনি। আপনি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। অন্যায় করছেন? জি স্যার, অন্যায় করছি। ইতিমধ্যে এই দোকানের যিনি মালিক তিনি নিজেই স্বীকার করলেন যে এটা উনি অন্যায় করছেন। আমরা কথা বলছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে উনি তার অপরাধও স্বীকার করছেন এবং এ ব্যাপারে আপনি কী ব্যবস্থা গ্রহণ করছেন? তো বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 সংশোধিত 2005-এর 17-1 ধারা মতে ভেজাল এবং বাসি দুর্গন্ধময় খাবার পরিবেশনের অপরাধে তার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে 15 দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। কথা বলছি নাটোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাফরুল্লাহ সাহেবের সাথে। আপনার জেলার ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা ভোক্তা অধিকার আইনে বিভিন্নভাবে আমরা মোবাইল কোড করছি এবং এর ফলে দেখা যায় যে মানুষের ভিতরে যে ভোক্তা তাদের ভিতরে যে সচেতনতা সেটা গড়ে উঠছে এবং মানুষ তাদের অধিকার সম্বন্ধে সচেতন হচ্ছে, আইনকে তারা শ্রদ্ধা করছে এবং বিভিন্নভাবে মানুষ অনেক অনিষ্টের হাত থেকে রক্ষা পাচ্ছে। আপনার জেলার সার্বিক উন্নয়নে আপনার ভূমিকা কি? আমি জেলা প্রশাসক হিসাবে এখানে আমাকে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জেলার রাজস্ব এবং আইন শৃঙ্খলার বিষয় দেখতে হয়। ফলে এই বিষয়গুলি দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বিশেষ করে ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য জীবনযাত্রা উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে আমাকে কাজ করতে হয়। আমি জনগণকে অনেকটা মোটিভেশন করা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করা, তাদেরকে বিভিন্ন কাজে ব্যাপৃত করা, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, মানুষের জীবনযাত্রা উন্নয়নের ক্ষেত্রে এবং অন্যান্য কাজে আমাকে ভূমিকা রাখতে হয়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো আমাদের সমাজের কিছু স্বার্থন্বেষী মহল শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের আগামী প্রজন্মের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা থেমে যান। ওই আগামী প্রজন্ম আমাদেরই সন্তান। আপনি আজকে যেভাবে তাদেরকে বিষ পান করাচ্ছেন, তারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আজকে যেভাবে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনগুলোতে প্রশাসনের কাজ অব্যাহত থাকবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে কেমন লাগলো জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।